আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবারের পহেলা বৈশাখে বাংলার ঐতিহ্যবাহী সব মজার মজার খাবারের আয়োজন থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিনের ভিডিও, মানে হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে, মানে আগে থেকে আমার কোনো প্রিপারেশনই ছিল না আসলে। তো একদিনের মধ্যেই আমি সব প্রিপারেশন নিয়েছি। তো পহেলা বৈশাখের আগের দিন আমি এখানে দুধের পায়েস রান্না করব। যেহেতু বাংলার কিছু ঐতিহ্যবাহী খাবার আছে, মিষ্টি, পায়েস, তো আমি এখানে দুধের পায়েস রান্না করছি। তো আমি বড় প্যান থেকে ছোট প্যানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। তো এখন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আর আমার দুধ যেহেতু একটু ঘন, তাই আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো দুধ একটু জাল হয়ে আসার পর আমি এখানে পোলাও চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো পোলাও চাউল দিয়ে দিলাম। আর পোলাও চাউল দেখা যায় সিদ্ধ হতে হতে দুধ আরও ঘন হয়ে আসবে, তো এর জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এই দুধের পায়েসটা আমার সালমানের অনেক পছন্দ। তো চাল সেদ্ধ হয়ে আসছে, এখন আমি একটা পটেটো ম্যাশার দিয়ে চালগুলোকে আধা ভাঙ্গা করে দিচ্ছি। তো এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম মিষ্টির জন্য। তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তো আমার দুধ অনেক ঘন হয়ে আসছে, তাই আমি এখানে কিছু পাউডার মিল্ক গুলিয়ে দিয়ে দিলাম, দুধ বেশি ঘন হয়ে গেছিল। তো এখানে আমি দুধ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি দেখলাম মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি আরও কিছু চিনি অ্যাড করে দিলাম। আর এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে পায়েসটা নামিয়ে নিয়েছি একটা ডিশে। তো পায়েস আমার হয়ে আসছে, এখন উপরে বাদাম আর কিশমিশ দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আর এই তো আমার পায়েস হয়ে আসছে। তো এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিনের ভিডিও, আগের দিন থেকেই আমার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ক্ষীর। এই ক্ষীরটা কিন্তু অনেক মজা। এটা হচ্ছে লাল বিন্নি চালের ক্ষীর। এই ক্ষীরটা আম্মু বানিয়েছে। এটা হচ্ছে লাল বিন্নি চাল, গুড়, নারিকেল আর দুধ দিয়ে এই ক্ষীরটা বানানো হয়েছে। উপরে একটু খেজুর চিকন চিকন করে কেটে খেজুর দিয়ে ডেকোরেশন করেছি, একটু সুন্দর লাগে দেখতে, দেখতে ভালো লাগে। তো ক্ষীরও একটা মানে একটা ডিশে ট্রান্সফার করে রেখে দিয়েছি এগুলো ফ্রিজে। এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে, যেহেতু অনেক গরম পড়েছে। আর এগুলো শেষে এখন এখানে আম্মু মুরালি তৈরি করে নিচ্ছে। মুরালি তো অনেকেই জানেন, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খাবার। তো মুরালি বানানো খুবই সহজ, তেমন কিছু লাগে না। এখানে আম্মু 2 কাপ ময়দা নিয়ে নিল, তারপরে সামান্য লবণ আর 2 টেবিল চামচ চিনি আর তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছে। তো খামিরটা কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম। আর মুরালি একটা ডিশে রাখার জন্য ডিশগুলো আম্মু তেল দিয়ে একটু মানে তেল মেখে রেখে দিয়েছে। তো একটা খামির নিয়ে এখানে রুটির মতো বেলে চিকন চিকন মুরালির মতো কেটে নিচ্ছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো এভাবে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর তারপর এটা তেলে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো তারপরে এইভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে এটা যেই মানে প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম সেখানে রেখে দিলাম, যাতে নিচে না লেগে যায়। তো এভাবে চিকন চিকন করে আম্মু বানিয়ে নিচ্ছে সবগুলো। আর এই মুরালিটা কিন্তু খুবই মজা হয়। চাইলে একবারে বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রেখে খেতে পারবেন। আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়, বিশেষ করে বিকেলে চায়ের সাথে খেতে অনেক মজা লাগে।
তো এখানে মুরালিগুলো হয়ে মানে মানে বানানোর পর এখন তেলে ভেজে নিচ্ছি। খুবই মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এগুলো ভাজতে হবে, তাইলে খুবই সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে। তো মুরালিগুলো ভাজা হয়ে আসার পর এভাবে ব্রাউন কালার হয়ে আসলে এটা নামিয়ে নিলাম। তো এই তো, আর আমি একটা এখন একটু খেয়ে দেখছি, এত মজা হয়েছে খেতে, কি বলবো আসলে, এত মুচমুচে এগুলো, মানে অনেক মজা লাগে খেতে। তো মুরালি অনেকে দেখি যে চিনির শিরাতে মানে তৈরি করে, চিনির শিরা দিয়ে মিষ্টিটা। তো আমি আর মিষ্টিটা তৈরি করিনি, কারণ মিষ্টিটা আমার কাছে ভালো লাগে না। এর জন্য আমি এভাবেই শুকনো ভেজে রেখেছি, আমি আর চিনির মধ্যে এটা জাল দেইনি। আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা আমি রান্না করছি। এটা আগের দিন আমি ম্যারিনেট করে রেখে দিব। এখানে 2 কেজির মতো আমি গরুর মাংস নিয়েছি। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি, আর রাঁধুনির 1 প্যাকেট কালাভুনা মশলা দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর সরিষার তেল দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে আমি ওভারনাইট এটা আমি ফ্রিজে রেখে দেব। এটা সারা রাত ম্যারিনেট করে রেখে দেব। এটা আমি পরের দিন মানে পহেলা বৈশাখের দিন আমি এটা রান্না করব। তো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আম্মু বলতেছে নিমকি বানাবে। তো নিমকিও সেম প্রসেস। এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, আর এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম। আর এখানে একটু তেল দিয়ে ময়দাটা আম্মু একটু ভালোভাবে মানে হাত দিয়ে মেখে নিচ্ছে। আর নিমকিও একই প্রসেস, মুরালির মতোই। আর এখানে অল্প কিছু আম্মু ঘি দিয়ে দিল। তো ঘি দিলে দেখা যায় নিমকিতে খুবই সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও খুবই মুচমুচে হয়, খাস্তা হয়, ক্রিস্পি হয়। তো এখানে কিছুক্ষণ মেখে রাখার পর আম্মু পানি দিয়ে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছে। মানে খুব বেশি নরম হবে না আর খুব বেশি শক্ত হবে না। ডোটা তৈরি করে কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এখানে নিমকির ভিতরে একটা লেয়ার দেওয়ার জন্য এখানে 3 চা চামচ তেল দিয়ে নিয়ে নিলাম, আর এখানে কিছু ময়দা নিয়ে নিলাম। এখন ময়দা আর তেল এগুলো খুব ভালোভাবে মিক্স করে খুব সুন্দর স্মুথ একটা ক্রিমের মতো তৈরি করে নিলাম। তো এটা হচ্ছে নিমকির ভেতরে লেয়ার দেওয়ার জন্য। তো এখন ডোটাকে 2 ভাগ করে নিয়ে 1 ভাগ রেখে দিব, ঢেকে রেখে দিব, আর 1 ভাগ দিয়ে নিমকি বানাবো। ভিডিওতে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়েছে। আমি তো অনেক টেনশনে ছিলাম, অবশেষে ভিডিওটা আপলোড দিতে পেরেছি। পাতলা একটা রুটি বেলে তার মধ্যে এই ময়দা আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা পুরো রুটির মধ্যে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিব। আমরা যেভাবে পরোটা তৈরি করি, হ্যাঁ, তেলের একটা লেয়ার দিয়ে ভাঁজ করি, সেম পরোটার মতোই পুরো রুটির মধ্যে লেয়ার দিয়ে এভাবে রোল করে নিব। আর এই তো নিমকি তো এই প্রথমবার, মানে আমি তো নিমকি পারি না, আম্মু বানাচ্ছে, তো আমি ভিডিও করে রাখছি আমার চ্যানেলের জন্য, পরবর্তীতে আমি দেখতে পারবো। তো রোল করার পর এভাবে ছোট ছোট করে কেটে নিলাম, আর এভাবে সোজা মানে নিমকিগুলো এভাবে ছোট ছোট গোল গোল শেপ করে এখন রেখে দিব। মানে একটা দিয়ে মানে একটা নিমকি হবে এরকম আর কি। একটা আলাদা ডিশে নিয়ে নিলাম। এখন একটা বানিয়ে দেখাচ্ছি, এরকম ছোট রুটির মতো বানিয়ে নিব। মিডিয়াম সাইজের একটা রুটি বেলার পর এখানে যে তেলের মিশ্রণটা সেটা মেখে নিয়ে তারপরে আরেকটা তেলের মিশ্রণটা মেখে নিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিল। এভাবে 3 লেয়ারে ভাঁজ দিয়ে ট্রায়াঙ্গেল শেপের একটা নিমকি বানিয়ে আর একটু বেলে নিয়েছি যাতে নিমকিটা একটু পাতলা হয়। আর কাঁটা চামচ দিয়ে আম্মু একটু ছোট ছোট ছিদ্র করে দিল যাতে নিমকিটা না ফুলে, মানে ফুলে না ওঠে।
তো সেম প্রসেসে আরেকটা বানিয়ে নিচ্ছে। আর এই পাশেও মানে নিমকির এগুলো মানে গোল গোল বানিয়ে রেখেছি ভাজার জন্য। আর নিমকি হয়ে আসছে, এখন তেলে মুচমুচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমাদের দোকানের নিমকি দেখা যায় খেতেও ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। আর আমাদের বাসায় তৈরি নিমকিটা খুবই মজা হয়েছিল, খুবই মুচমুচে এবং খাস্তা হয়েছিল, আর অনেক বড় বড় হয়েছিল, মানে একটা খেলেই মানে আর খাওয়া যাবে না এরকম আর কি। এই তো নিমকি ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলাম, নিমকি রেডি। তো এগুলো হচ্ছে সবই পহেলা বৈশাখের আগের দিনের প্রিপারেশন ছিল আমাদের। আর নিমকি ভাজার পর এখানে আমি একটা খুব মজার একটা ভর্তা তৈরি করব। এটা হচ্ছে কুচো চিংড়ি মাছের ভর্তা। এখানে কুচো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা আর কিছু শুকনা মরিচ রেডি করে রেখেছি। এই কুচো চিংড়ি মাছটা দেখা যায় সব জায়গায় পাওয়া যায় না, আমি অনেক মানে খুঁজে তারপরে এই চিংড়ি মাছটা নিয়ে আসছি। এই কুচো চিংড়ি মাছের ভর্তাটা খেতে এত মজা হয় কি বলবো, মানে এই চিংড়ি মাছটার স্মেল ঘ্রাণটা এত সুন্দর যে ভর্তাটাও অনেক মজা হয়। আর আমার এই চিংড়ি মাছের ভর্তাটা আমার চ্যানেলের শর্ট ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে আমি প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। তো মরিচ ভাজে আসলে মরিচগুলো তুলে আমি আবার সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে আসলে আমি আরও একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুন যদি এভাবে তেলে একটু ভেজে ভর্তা বানানো হয় তাহলে ভর্তাটা অনেক দিন ভালো থাকে। আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করা হয় তাহলে ভর্তা বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আমি পেঁয়াজ রসুনে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা লাল করে ভেজে নিব। আর এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি একটা চপারের মধ্যে আমি ভাজা চিংড়িগুলো নিয়ে নিলাম। তারপর এখানে একে একে আমি যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে খেতে অনেক মজা লাগে। আমি এখানে যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেই শুকনা মরিচ দিয়ে দিলাম, এখানে ধনে পাতা দিয়ে দিলাম। আর এই শুকনা মরিচগুলো আসলে অনেক ঝাল ছিল, আসলে আমি মানে পরবর্তীতে ভর্তা বানানোর পর একটু খেয়ে দেখলাম যে অনেক ঝাল হয়েছে। তো আমি চপারে খুব সুন্দর করে ভর্তাটা ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ভর্তা রেডি। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় আসলে। আর এবারের পহেলা বৈশাখে আমার এই চিংড়ি মাছের ভর্তাটা মানে খুবই মজা হয়েছিল। তো ভর্তা হয়ে গেছে, এখন আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে এত মজা হয়, মানে চিংড়ি মাছের ঘ্রাণটা খুবই সুন্দর, মানে স্মেলটা খুবই ভালো আসে। তো এই যে আমার চিংড়ি মাছের ভর্তা রেডি। তো এই তো দেখিয়ে দিলাম, ভর্তা বানানো শেষ। এগুলো হচ্ছে পহেলা বৈশাখের আগের দিনের ভিডিও ছিল, আর এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন সকালবেলা আমি আগের দিন যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই গরুর মাংসের কালা বোনাটা আমি বসিয়ে দিলাম চুলাতে, এটা হতে থাক। আর এই পাশে আমি আলু ভর্তা করব, তাই আলু সেদ্ধ করে নিচ্ছি। তো এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন সকালবেলা থেকেই মানে আমাদের সব প্রিপারেশন শুরু হয়েছে। এখানে ডাল ভর্তা করার জন্য আমি কিছু মসুরের ডাল এখানে ভিজিয়ে রেখেছি। আর এই পাশে হচ্ছে ভুনা খিচুড়ি করব, খিচুড়ির জন্য মুগ ডাল আর মসুরের ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে সবই সকালবেলার প্রিপারেশন, মানে পহেলা বৈশাখের দিন। আর এখানে ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, আলু ম্যাশ করে নিয়েছি, আর ডাল সিদ্ধ করে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, মানে সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট ভর্তাটা বানাবো। আসলে ভর্তা টর্তা দেখা যায় এগুলো বানানো অনেক ঝামেলা আসলে। তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নিব।
তো আগের দিন চিংড়ি মাছের ভর্তায় যেহেতু অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি, অনেক ঝাল হয়ে গেছিল, তাই আমি আলু ভর্তা আর ডাল ভর্তায় অল্প দিব, এর জন্য 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। 2টা আলু ভর্তায় দিব আর 2টা ডাল ভর্তায় দিব। বেশি ঝাল হলে দেখা যায় খেতে ভালো লাগে না। আর এখানে মরিচ ভাজার পর আমি সরিষার তেলে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে দিব। আমি সব সময় এভাবেই ভর্তা বানাই, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু সরিষার তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নিই, আর এতে করে ভর্তাটা খেতেও অনেক মজা লাগে। আর দেখা যায় ভর্তাটা অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। আর কাঁচা পেঁয়াজ দিলে দেখা যায় কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে আর ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে পেঁয়াজ, রসুন ভাজা হয়ে আসলে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আমি আলু আগে থেকেই ম্যাশ করে রেখেছি। তো এখানে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই আলু ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি এখানে 2টা শুকনা মরিচ হাত দিয়ে কচলে ভেঙে দিয়ে দিলাম। এই মরিচগুলো আসলে অনেক ঝাল, তাই আমি খুব বেশি দেইনি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে সেই পছন্দের সরিষার তেল দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে ভর্তার জন্য বেস্ট, মানে সরিষার তেল ছাড়া তো আসলে কোনো ভর্তাই হয় না। তো আমি এখন সব কিছু দিয়ে হাত দিয়ে কচলে খুব ভালোভাবে মেখে নেব। এই আলু ভর্তাটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। তো আমি ভর্তা বানিয়ে এখন আলাদা একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তো আমার আলু ভর্তা রেডি। তো এইখানে এই যে পহেলা বৈশাখের দিন আমি আসলে একটা একটা করে সব কিছু বানিয়ে নিচ্ছি। আমার হাতে সময়ও খুবই কম ছিল, তাই একটু তাড়াহুড়া করছিলাম। তো একই প্রসেসে আমি ডাল ভর্তাও করব। এখানে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে একইভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো ডাল ভর্তাটাও আমি আলু ভর্তার মতো একইভাবে তৈরি করব। আর ডাল সেদ্ধ হয়ে আসার পরে আমি একটা বোলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো ভাজা পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, সেই সাথে ধনেপাতাও দিয়ে দিলাম। আর এখানে 2টা শুকনো মরিচ ওই যে হাত দিয়ে কচলে গুঁড়া করে দিয়ে দিলাম। আর এখানে সেই সরিষার তেল দিয়ে দিলাম। আর ডাল সেদ্ধ করার সময় আমি ডালের লবণ আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তাই আমি আর লবণ দেইনি। ডালটা মানে পরিমাণ মতোই লবণ হয়েছে। এখানে সব কিছু দিয়ে আমি ডাল ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডাল ভর্তাটা আসলে অসম্ভব মজা হয়েছিল, প্রত্যেকটা ভর্তাই আসলে অনেক মজা হয়েছিল। আর আমাদের বাংলা নববর্ষের যেহেতু ঐতিহ্যবাহী খাবার, এগুলো আমাদের বাংলার ঐতিহ্যবাহী খাবার, তাই এগুলো মানে খুবই মজা হয়েছিল। আর ভর্তা বানানো আসলে একটু কষ্ট আর কি, সব কিছু মানে অ্যারেঞ্জ করতে হয়। আর এখানে গরুর মাংসের কালাভুনা প্রায় হয়ে আসছে, আমার সেদ্ধ হয়ে আসছে। আর পানিটাও আমি একটু শুকিয়ে নিয়েছি, যেহেতু গরুর মাংসের কালাভুনাটা একটু মানে শুকনা শুকনা থাকবে, হ্যাঁ হালকা একটু গ্রেভি আছে। আর আমি রাঁধুনি কালাভুনার প্যাকেট মশলায় যে ছোট একটা প্যাকেটে রাঁধুনি গুঁড়া থাকে, আমি মানে চুলা থেকে নামানোর 10 মিনিট আগে এই রাঁধুনি গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমার গরুর মাংসের কালাভুনাটা অলমোস্ট প্রায় হয়ে আসছে। আমি এই চুলায় নিয়ে আসছি, আর পাশের চুলায় কালাভুনার জন্য আমি পেঁয়াজ, রসুনের একটা বাগার দিয়ে দিব। আমি এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ ভেজে আমি কালাভুনার মধ্যে দিয়ে দিব। তো গরুর মাংসের কালাভুনাটা দেখা যায় আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খাবার বলা যায় আর কি। তাই আমি এখানে আজকে পহেলা বৈশাখে গরুর মাংসের কালাভুনা রান্না করেছি। আর আমি পেঁয়াজ, রসুনের বাগারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার গরুর মাংসের কালাভুনা হয়ে আসছে। আর এখানে আমাদের সবচেয়ে মোস্ট ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ আসলে মানে সবাই পছন্দ করে, এমন কেউ নাই যে ইলিশ মাছ পছন্দ করে না। তো এখানে ইলিশ মাছ লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো তেলে ফ্রাই করব। আর ইলিশ মাছ ভাজা তো আমাদের বাংলার ঐতিহ্যবাহী একটা মোস্ট ফেভারিট খাবার। মানে পহেলা বৈশাখ আসলে ইলিশ মাছ ছাড়া জমেই না, এরকম আর কি। তো আম্মু ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে।
তো এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন দুপুরের আয়োজন চলছে আমাদের। এই তো ইলিশ মাছ দিয়ে দিলাম, এখন এগুলো ভাজা হবে। তো ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এই তো। আর আপনারা পহেলা বৈশাখে কিরকম কি ধরনের প্রিপারেশন নিয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, এতে করে দেখা যায় ইলিশ মাছের যে টেস্ট নষ্ট হয়ে যায়। তো ভাজা হয়ে আসলে ইলিশ মাছগুলো নামিয়ে নিলাম। এখন সেম ফ্রাই প্যানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে ইলিশ মাছের দো পেঁয়াজ আর কি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এগুলো ইলিশ মাছের উপরে দিয়ে দিব। তো ইলিশ মাছের দো পেঁয়াজাটা আসলে খুবই মানে মজা লাগে। আর ইলিশ মাছ তো আমাদের সবারই অনেক পছন্দের একটা মাছ। আর এখানে বেগুন ভাজা করে নিচ্ছি। তো বেগুনগুলো এভাবে বড় বড় চাকচাক করে কেটে নিয়েছি। আর এখানে বেগুনে লবণ, হলুদ আর মরিচ দিয়ে দিলাম। তো বেগুন ভাজাটা আসলে অনেক মজা হয়েছিল। আর এখানে আম্মু 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছে। কর্নফ্লাওয়ার দিলে দেখা যায় বেগুন ভাজাটা মানে ভেঙে যায় না, খুব সুন্দর থাকে। মানে বেগুন ভাজার যে শেপটা, বেগুনের শেপটা খুব সুন্দর থাকে। তাই কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ, হলুদ, মরিচ দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। তো বেগুনগুলো ফ্রাই করে নিব একইভাবে। এই তো আমাদের পহেলা বৈশাখের খুব আয়োজন চলছে এখানে। আর বেশ কয়েক বছর দেখা যায় পহেলা বৈশাখ আমরা তেমন একটা পাই না। যেমন আগের বছর রোজা থাকার কারণে পহেলা বৈশাখ তেমন করা হয়নি, যেহেতু রোজা ছিল। তো এবার যেহেতু রোজা নেই, তাই পহেলা বৈশাখে স্পেশাল সব আয়োজন করছি এবার প্রথমবারের মতো। তো এখানে বেগুনগুলো উল্টে পাল্টে আম্মু এভাবে লাল করে ভেজে নামিয়ে রেখে দিয়েছি। তো বেগুন ভাজাও হয়ে আসছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। এই পাশে বেগুন ভেজে নিয়েছি, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এই পাশে ইলিশ মাছ ভাজা। তো আমার ইলিশ মাছ এবং বেগুন ভাজা রেডি। তো এখন ভুনা খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর সাথে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর সেই সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর ভুনা খিচুড়ি কি বলবো, অসম্ভব মজা হয়েছিল। মানে সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই মজা হয়েছিল। আর এখানে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। আর ভুনা খিচুড়ি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, আমাদের সবার অনেক পছন্দ খিচুড়িটা। আসলে আমরা কম বেশি সবাই ভুনা খিচুড়িটা পছন্দ করি। তো এখানে পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। তো সব মশলা দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই ভুনা খিচুড়িটা আমি সবসময় এভাবেই রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো আর কি। আর আমাদের পহেলা বৈশাখের এবার প্রথমবার এইভাবে মানে এরকম আয়োজন করেছি। আর মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন এখানে ডাল চাল দিয়ে দিলাম। ডাল চাল আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন চাল ডাল এই মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর যখন ডাল চালগুলো ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আমি আগে থেকেই পাশের চুলায় পরিমাণ মতো গরম পানি বসিয়ে রেখেছিলাম। তো গরম পানি দিয়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। তো খিচুড়ি তো মানে খুবই সহজ রান্না আর অনেক মজা লাগে খেতে। তো খিচুড়িটা ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব যাতে খিচুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কি।
আর এই তো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে আসছে, পানিও একটু শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আসলে দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, পোলাও খিচুড়ি আপনি যেটাই রান্না করেন একটু কাঁচামরিচ দিলে দেখা যায় কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, খেতেও অনেক মজা হয়। তো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আমার খিচুড়ি প্রায় অলমোস্ট হয়ে আসছে, এখন অল্প একটু চুলা কমিয়ে দমে রেখে দিয়েছি। তো এই যে টেবিলে সব কিছু রেডি করে সাজিয়ে নিয়েছি, এটা হচ্ছে সাদা ভাত। তো সাদা ভাতও রান্না করেছি। আসলে পহেলা বৈশাখের দিন অনেকেই পান্তা ভাত খায়, তো আমার কাছে পান্তা ভাত আর সাদা ভাতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো সাদা ভাতটা হচ্ছে শুকনা আর পান্তা ভাতটা হচ্ছে তো সবাই জানেন। তো আমার কাছে পান্তা ভাতের থেকে সাদা ভাতই বেশি ভালো লাগে। তো সাদা ভাত করেছি, ভুনা খিচুড়ি করেছি। আব্বুর যেহেতু গ্যাস্ট্রিকের একটু প্রবলেম, তাই আব্বু খিচুড়ি খায় না, তাই আব্বুর জন্য সাদা ভাত করেছি। এই পাশ থেকে গরুর মাংসের কালা ভুনা করেছি, আর এটা হচ্ছে সেই লাল বিন্নি চালের ক্ষীর রান্না করেছি। এটা হচ্ছে দুধের পায়েস। আর এই পাশে হচ্ছে নিমকি, আর এই পাশে হচ্ছে শিমুরালি, অনেকে এটাকে মানে গেজাও বলে থাকে। তো মুরালিটা খুবই মুচমুচে, অনেক মজা হয়েছিল। আর এই পাশে 3 ধরনের ভর্তা, একটা হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা, আর একটা হচ্ছে আমার সেই চিংড়ি মাছের ভর্তা। ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। আর এই পাশ থেকে হচ্ছে ইলিশ মাছ ভাজা, মানে ইলিশ মাছের দো পেঁয়াজা, আর এই পাশ থেকে হচ্ছে বেগুন ভাজা। তো সব কিছু রেডি করে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। তো আমার এবারের পহেলা বৈশাখের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে আমাদের পহেলা বৈশাখের আয়োজন, দুপুরের আয়োজন। টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি, আর আমি একটু ভিডিও করে রাখছিলাম আমার চ্যানেলে, মানে আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিব। তো টেবিল সাজানোর পরে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই মানে ছবির মানে করেছিলাম, প্লাস ভিডিও করেছিলাম। তো আমার আরও কিছু করার ইচ্ছা ছিল, যেহেতু হাতে সময় খুবই কম ছিল আসলে, তাই বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। যেমন মিষ্টি, দই, তারপরে আরও কিছু আইটেম করার ইচ্ছা ছিল আমার। যেহেতু হঠাৎ প্রিপারেশন নিয়েছি, মাত্র একদিনের প্ল্যানেই আমার এই প্রিপারেশন হয়েছে, তাই খুবই তাড়াহুড়ার মধ্যে প্রিপারেশন নিয়েছিলাম। তো আমরা সবাই টেবিলে খেতে বসে গিয়েছি, আমিও আমার প্লেটে নিয়ে নিলাম। তো এই তো সবাই খাচ্ছি আমরা টেবিলে একসাথে বসে। আর এই হচ্ছে আমার প্লেটে আমি নিয়ে নিলাম। আর আমি খুব সুন্দর একটা লাল টুকটুকে ড্রেস পরেছি, যেহেতু পহেলা বৈশাখ বলে কথা। তো আমি আমার খুব পছন্দের একটা লাল ড্রেস পরেছি পহেলা বৈশাখের দিন। তো লাল ড্রেসটা আসলে খুবই সুন্দর লাগছিল, মানে পহেলা বৈশাখে দেখা যায় লাল, হলুদ, এগুলো কালারই বেশি ভালো লাগে পরতে। তো আমরা সবাই দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। সালমানকে আমার পাশে বসিয়ে দিয়েছি, সালমানও খাচ্ছে। আর আম্মু বসেছে আমাদের সাথে, আম্মু সালমানকে খাওয়াই দিচ্ছে। আর এই পাশে আমি বসে আছি। এই তো আমাদের পহেলা বৈশাখের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার সবার কাছে একটা রিকোয়েস্ট, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই হচ্ছে আমাদের পহেলা বৈশাখের বিশেষ আয়োজন ছিল। তো আমরা কথা বলছিলাম, সালমানকে বলছিলাম কেমন হয়েছে। তো সালমান আমাকে বলল যে অনেক কিছু মজা হয়েছে আম্মু, আমাকে বলল। আর কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, আম্মুকে বলছিলাম যে কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, আমি এগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। এবারের পহেলা বৈশাখে আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি, সবাই মিলে বাসায় আয়োজন করেছি। সারাদিনের রান্নাবান্না শেষ করে সবাই মিলে খেতে বসলাম। আমার পহেলা বৈশাখের এই বিশেষ আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।